হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি মাহমুদ আলিজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি চলে এসেছি শপিং করতে, তার ব্লগই থাকছে আমার আজকের ভিডিওতে। সো ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে চলে যাব নিউ মার্কেটে। নিউ মার্কেটের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়। তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সবসময় তো আপুদের কালেকশনই দেখানো হয়, আজকে কিন্তু আমি ভাইয়াদের কালেকশনও দেখানোর চেষ্টা করব। আশা করছি ভাইয়াদের জন্য অনেক হেল্পফুল হবে। খুবই বাজেট ফ্রেন্ডলি কেনাকাটা করার জন্য ভাইয়ারা চলে যেতে পারেন এখানে। আর এটার লোকেশন হচ্ছে সাভার নিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ড মার্কেট। এখানে ছেলেদের অনেক কালেকশন রয়েছে। আমরা এখান থেকে আজকে কেনাকাটা করব, যার জন্য আমরা চলে এসেছি। আমরা প্রথমে একটা প্যান্টের দোকানে চলে এসেছি। এখান থেকে আমরা বেশ কিছু প্যান্ট কিনবো, যার জন্য প্যান্টের দোকানে আগে আসা। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্যান্ট ছিল, গ্যাবার্ডিন থেকে শুরু করে জিন্স আর অন্যান্য প্যান্টও রয়েছে। বাট আমি ছেলেদের প্যান্টের অত নাম জানি না, তাই বলতে পারলাম না কোন প্যান্টের কি নাম। আমরা এখান থেকে 3টা প্যান্ট নিয়েছিলাম 1600 টাকা দিয়ে। আমার মনে হয়েছে বাজেট ফ্রেন্ডলি কেনাকাটা করা যাবে এখান থেকে। আর এখানে কিন্তু ফিক্সড প্রাইস না, আপনাদেরকে অবশ্যই দামাদামি করেই কিনতে হবে। তবে ঈদের টাইমে আসলে আপনাদের কাছ থেকে একটু বেশি নিতে পারে। তারপরে আমি চলে এসেছি একটা শার্টের দোকানে। এখানে অনেক সুন্দর সুন্দর শার্ট কালেকশন ছিল, প্যান্ট ছিল, আবার টি শার্টও রয়েছে। আমার সবথেকে বেশি ভালো লাগছে এই দোকানের শার্টগুলো, অনেক সুন্দর। এখানে বড় একটা মিরর দেখে আমি একটু ভিডিও করা শুরু করে দিলাম। তারপর আমি আপনাদের কিছু শার্ট কালেকশন দেখাচ্ছি। এই শার্টগুলো কিন্তু মাত্র 500 করে, আমি 500-র মধ্যেই নিয়েছি। আপনারা আসলে এরকমই দাম বলবেন, আশা করছি দিয়ে দিবে। তো আমি প্রিন্টের ভিতরে আর হচ্ছে এক কালারের ভিতরে শার্ট নিয়েছিলাম, 2টা শার্ট নিয়েছিল 1000 টাকা। তারপর আমি বাহিরের হোপ মার্কেটে চলে আসলাম। এখানে সুন্দর সুন্দর হিজাব কালেকশন ছিল। এই হিজাবগুলো মাত্র 150 করে। দাম 150 টাকা হলেও হিজাবগুলো কিন্তু অনেক ভালো, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর হিজাবগুলো রেগুলার ব্যবহার করার জন্য কিন্তু অনেক ভালো। তারপর আমি চলে এসেছি চশমার দোকানে। আর চশমার দোকানের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওতে চশমার সব ডিটেলস পেয়ে যাবেন, আপনারা কোথা থেকে চশমা কিনতে পারেন ভালো মানের কমের মধ্যে। আমি সবসময় এখান থেকেই চশমা কিনি, তাই আমার গ্লাসটা ভেঙে গেছে, আমি একটু গ্লাসটা চেঞ্জ করতে আসছি। আর দেখলাম অনেক সুন্দর সুন্দর ফ্রেম আসছে, তো ফ্রেমটাও চেঞ্জ করব, যার জন্য আমি চলে এসেছি। আমি যেহেতু রেগুলার চশমা ব্যবহার করি, যার জন্য আমি একটু স্টাইলিশ চশমা খুঁজছিলাম। তো এখানে দেখলাম যে সব রকমের চশমা আছে, আপনারা চাইলে এখান থেকে চশমা নিতে পারেন। আমি ভেবেছিলাম এখানে প্রোটেক্টর গ্লাসটা নাই, বাট দেখলাম যে ওনাদের কাছে প্রোটেক্টর গ্লাসও আছে। সব রকম দামেই এখানে প্রোটেক্টর গ্লাস পেয়ে যাবেন। সবাই যেহেতু ফোন ব্যবহার করি, তাই সবার উচিত একটু প্রোটেক্টর গ্লাস ব্যবহার করা। সো আমি এবার একটু প্রোটেক্টর গ্লাস নিয়েছি। দেন আমি চলে গেলাম একটা হিজাবের দোকানে। আর হিজাবের দোকানগুলো কিন্তু অন্ধ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে হিজাব কিনতে পারেন। আর এই দোকানের লোকেশন হচ্ছে মলি উন্নাঘর, দোকান নং 3। আমি দোকানের লোকেশনটা এর জন্যই বললাম, এই আন্টিটা অনেক ভালো ছিল, ব্যবহার অনেক ভালো। আর ওনার দোকানের হিজাবগুলো কিন্তু অনেক সুন্দর। আমি এখান থেকে চেরি কাপড়ের হিজাব নিয়েছিলাম, তো এই হিজাবের দাম নিচ্ছিল 200 টাকা। আর নর্মাল জর্জেট হিজাব নিছিল 160 টাকা করে। তো ভালোই, খারাপ না, আপনারা চাইলে এখানে আসতে পারেন। আপনারা দামাদামি ভালো করলে এখান থেকে আরও কমেও নিতে পারেন। আর হিজাবগুলো কিন্তু বেশ বড়ই ছিল। আরও পার্টি হিজাবও ছিল, এখানে ইনার ক্যাপ ছিল। হিজাব কিনা শেষ করে আমি চলে গিয়েছিলাম জুতা কিনতে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জুতা আছে, এগুলোর জুতার দাম কিন্তু মাত্র 200 করে, আপনারা আরও কমেও নিতে পারেন। এখানে আসলে আপনারা সব রকম ভাইরাল কালেকশন পেয়ে যাবেন। এই জুতাটা নিয়েছিল 250 টাকা। শুক্রবার থাকাতে দাম একটু বেশি নিয়েছিল, আপনারা শুক্রবার ছাড়া আসবেন, তাহলে দাম একটু কমে পাবেন। জুতার দোকানে অনেক বেশি ভিড় থাকার কারণে তেমন একটা ভিডিও করতে পারিনি। তবে আপনারা সবাই এখানে আসবেন, জুতা কিনে নিয়ে যাবেন। জুতার দোকানের সাথে কসমেটিক্স দোকানও হয়েছে, এখানে সুন্দর সুন্দর জুয়েলারি সেট পেয়ে যাবেন, আরও মেকআপ প্রোডাক্টসও এখানে পেয়ে যাবেন। এখন আমাদের সাভারের মধ্যে সব রকমের দোকানপাট আছে, তাই আমাদের ঢাকা যাওয়ার তেমন একটা প্রয়োজন হয় না। ঢাকার বাসিন্দারা যারা আছেন তারা সাভার এসে কেনাকাটা করে যাবেন। আশা করছি দাম তেমন একটা ডিফারেন্ট নেই। শপিং করা শেষ করে এবার চলে গেলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে যেয়ে দেখি অনেক পরিমাণ ভিড়। অনেকক্ষণ ওয়েট করার পরে এই তো চিকেন ফ্রাইটা দিয়েছে। আর আমি খাওয়া দাওয়া করার জন্য চলে গিয়েছিলাম চিটিতে দিগন্ত রেস্টুরেন্টে। এই তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।